চারুকলা একটা সায়েন্স ডিপার্টমেন্ট আছে না, তারা বিজ্ঞান পয়দা করে, কিন্তু সেখানে ডাক্তারি থেকে বিবর্তন এমনকি নিউক্লিয়ার ফিজিক্সও কিন্তু পড়ানো হয়, চর্চা করা হয়। তবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিশাল আবিষ্কার আছে, সেটা হইতেছে মঙ্গল শোভাযাত্রা। আসেন আমরা সেই মঙ্গল শোভাযাত্রা নিয়ে একটু কথা বলি, কারণ এটা হইতেছে বাংলাদেশের নাকি হাজার বছরের ইতিহাস। বাংলাদেশের সো কল সেকুলারদের সাথে পশ্চিম বাংলা উদ্বাহু হইয়া নৃত্য করে পয়লা বৈশাখ নিয়ে। দেখেন তারা বলে এটা পয়লা বৈশাখ না, অষ্টমীর এক ডালিয়া, মানে দুর্গাপূজার এক ডালিয়া আর কি। যাই হোক, আমি আর ওইদিকে যাইতেছি না। আমি জানি আমার ভিডিও পশ্চিমবঙ্গ থেকে দেখা হয়। আজকেরটা দেখেন একটু, আমি যে প্রশ্নগুলো তুলতেছি সেটা একটু যুক্তি আর বুদ্ধি দিয়ে যাচাই করে দেখবেন। আসেন শুরু করি আলাপ। হ্যাঁ, এই ছবিটা দেখেন, একটু ভালো করে দেখেন, একটু বড় করে দেখেন, আর একটু বড়, গোটা স্ক্রিন জুড়ে দেখান। হ্যাঁ, এটা হইতেছে মঙ্গল শোভাযাত্রা। ভালো করে দেখেন, নৌকা চলতেছে, কিছু হাসি খুশি মানুষ নৌকাটা চালাইতেছে, আর পিছে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে। এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয়। সেই মোটিভটা কি আর একটু স্পষ্ট করে দেখেন পরের ছবিতে। এইবার দেখেন, একটু বড় করে দেখেন। হ্যাঁ, একটু বড় করে। এইটারে চারুকলা, তারা বলেন মৌলবাদী শক্তি, তাই কালো গায়ের রং, শরীরে চাপাতি পিস্তল আঁকা, মুখে দাড়ি টুপি দৃশ্যমান। এটা দেয়া ভালো নাকি খারাপ সেই আলাপে যাইতেছি না, আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি। তাইলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে। এই চিন্তা চারুকলা কিন্তু লুকায় না। তারা বলে তারা কোন মোটিভ দিয়ে কি বুঝাইতেছে। যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে নৌকা হইতেছে আওয়ামী লীগের, রাক্ষস হইতেছে জামাত বিএনপি, কিন্তু মানুষ যা বুঝার বুঝে নেবে। তাইলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই পলিটিক্যাল প্রজেক্টে তো সার্বজনীন হইতে পারে না। আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাইকে মানতে বাধ্য করতে পারেন না, তাই না? আপনার রাজনীতি তো সবাই করে না, এটা তো সোশ্যাল ইভেন্টও হইতে পারে না। সোশ্যাল ইভেন্ট হইলে তো সমাজ বানানোর নিয়ম মানতে হবে। সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো না যে তারে দিয়েও আমরা সমাজ গড়ি, তাই না? সমাজ তো বিভাজন তৈরি করে না, সমাজ ঐক্য করে। তো আপনি তো সে ঐক্য করার কাজ করতেছেন না, তাই না? একজন মৌলবাদী হইলে অসুবিধা কি, তারে আপনি সমাজে রাখবেন না? একজন যদি ধর্মের মৌল চিন্তা নিয়ে আঁকড়ায় ধরে থাকে, তারে আপনি সমাজে রাখবেন না? তারে স্পেস দিবেন না? আপনি আসলে আপনার শোভাযাত্রা দেয়া আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন, যে আপনি নৈতিকতায় খুবই উঁচা আর অন্যরা খুবই নিচা। আপনার পলিটিক্যাল অপোনেন্ট হচ্ছে দানব বা রাক্ষস। সেই রাক্ষসকে নির্মূল না করলে আপনার রূপ কথা সার্থক হয় না। তাহলে একদিন ধরে আপনারা করছেন কি? করতেছেন আজকের এই নির্মূলের রাজনীতির কালচারাল গ্রাউন্ড তৈরি করে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজ। এটা কেমনে মহান কাজ হইল? এটা কেমনে আমার ঐতিহ্য হইল? মঙ্গল শোভাযাত্রার মোটিভ নিয়ে আরো অনেক আপত্তি আছে, আসেন একে একে দেখি এবার। হ্যাঁ, দেখবো। মঙ্গল শোভাযাত্রার মোটিভ নিয়ে আমার দুইটা আপত্তি ছিল। মেলা দিন আগে আমি সে আপত্তি তুলছিলাম। আমি 2015 সালেই বলছিলাম যে এটা হিন্দুদের লক্ষ্মী দেবীর বাহন। এটা নিয়ে প্রশ্ন উঠবে, কারণ অনেকের জন্য এই মোটিভের কারণে শোভাযাত্রায় অংশ নেওয়া অস্বস্তিকর হবে। আমি সৎ উদ্দেশ্য নিয়ে বলছিলাম, তখনও কিন্তু আমি সিবিবির মেম্বার আর কি, যে আপনারা তো ধর্ম নিরপেক্ষ, তাইলে এই শোভাযাত্রাকে ধর্ম নিরপেক্ষ রাখেন, ধর্মগন্ধি মোটিভ ব্যবহার করেন না। ওরে বাবা, তারপরে আমি সেকুলার শিবির থেকে এমন গালি খেলাম, আমার নিয়ে তারা এত ট্রল করলো যে আমি রীতিমতো ভয় পাইয়া গেলাম। তো যাই হোক, ভয়টাই কমছে এখন আর কি। হ্যাঁ, এখন ওরাই ডরে থাকে আমি কখন কারে সিলা দিই। যাই হোক, আবার দ্বিতীয় আপত্তি ছিল কোন সুতা একটা দাড়ি টুপি পরা ফিগারে অশুভ বলে হাজির করা। আমি বলছিলাম এটা কইরেন না, মানুষ এটা ভালো চোখে দেখে না। দাড়ি টুপি পরা একজন মানুষকে দেখলে আমাদের জনগণ জায়গা সাইডা উঠে সম্মান দেয়, আর আপনি সেই ফিগারকে অশুভ দেখান কোন আক্কেলে? মানুষ তো মুখে কিছু কইতেছে না, কিন্তু তারা মনে মনে তো কষ্ট পাইতেছে। কিন্তু আমি অনুভব করছিলাম গণমানুষের সাথে সম্পর্কহীন এই কালচারাল এলিটেরা তখন আমার কথা শুনে নাই। তবে মনে হয় একদিনে বুঝছে আর কি। কিন্তু এর মধ্যে শোভাযাত্রা থেকে মানুষ মুখ ফিরায় নিছে। ওই শোভাযাত্রায় থাকে 50 জন ভালচুন, আর তার সাথে থাকে 200 জন পুলিশ। এইবার আসেন আমরা মঙ্গল শোভাযাত্রার থিম নিয়ে কথা বলি। দেখেন পলিটিক্সটা ধরাই দিতেছি আর কি। হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রার থিম থাকে এক এক বছর একটা। আপনি চাইলে সেটাতে গুগলে সার্চ দিতে পারেন, তাহলে আপনি একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস পাবেন। আমি কয়েকটা করছি দেখাই আর কি। হ্যাঁ, সেটা আপনি যদি শোভাযাত্রার থিম ধরে সার্চ দেন, তাহলে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের মুখটা কোন দিকে ছিল সেটা ধরতে পারবেন। এবং বাংলাদেশের প্রগতিবাদীরা, এই যে যারা পাকশাল, কমিউনিস্ট, প্রগতিশীল, এদের যে প্রগতিবাদী যে শক্তি, তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কি নিছিল সেটা ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরো দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি। 2014 সাল ফাঁকা মাঠে গোল দেওয়ার নির্বাচন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, টিকবে তো সরকার। তারা থিম নিল উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা। স্যাংশন আসতে পারে, এটাও র্যাব জানে। হ্যাঁ, এবং অনেকেই জানে যারা মানবাধিকারের সাথে যুক্ত, স্যাংশন আসতেছে, স্যাংশন আসতেছে, একটা এরকম একটা ভাব কিন্তু ছিল আর কি। তো যাই হোক, তখন তারা থিম দিল কি, কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। কালো ভয়ঙ্কর, র্যাব হইতেছে কালো ভয়ঙ্কর, ওই বেশ নিয়ে আর সুন্দর আসতেছে আর কি। এইবার আসে পয়লা বৈশাখের গান নিয়ে। পয়লা বৈশাখে যে গানটা গায় সেটা কি আমরা গ্রহণ করতে পারি? পয়লা বৈশাখে ওনারা বেনি দুলায় গান গায় আর কি, তার মাঝে ফুল টুলো গুজে দেয় আর কি, একটা দুইটা। তো কয় কি তারা কি গান গায় মনে আছে? গান গায় তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো অগ্নি স্নানে শুচি হোক ধরা। যা কিছু পুরাতন সেটা কি জীর্ণ,
তাই আমরা তো পুরানা, দিনে দিনে আরো পুরানা হই, তাই না? শেখ মুজিবও তো পুরানা, মুক্তিযুদ্ধ তো পুরানা, তাই না? বাংলাদেশও তো পুরানা, 50 বছর হয়ে গেছে। আজান মন্দিরও তো পুরানা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো পুরানা, তাই না? কান্তজির মন্দিরও তো পুরানা, তো ওইটাকে কি আমরা উড়াই দেবো? হ্যাঁ, যা কিছু পুরানো সেগুলো তো আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস, সেটা আমরা আজকে যা হয়ে উঠছি সে হয়ে ওঠার ইতিহাস। পুরানোটা কি আমরা ভাষায় দিতে পারি? পারি না তো। মুমূর্ষকে আমরা উড়াই দিতে পারি? পারি না তো। তাহলে রক্ষা করা আমাদের কর্তব্য, মুমূর্ষরে আমাদের রক্ষা করতে হবে। অগ্নিস্থানে পৃথিবীর সূচি করতে হবে, তার মানে পৃথিবী কি অসুচি, অপবিত্র? পৃথিবী তো অসুচি, অপবিত্র না যে তারা আগুনে পুড়াইয়া পবিত্র বা সূচি করাইতে হবে। আগুনে দিয়া পুড়াইয়া সূচি করায় তো অগ্নি উপাসকেরা, আমরা কি অগ্নি উপাসক? আদার বা অপর অন্য, সে আপনার দুনিয়ারে অপবিত্র বা অসুচি কইরা রাখছে, আপনি তারা জ্বালাইয়া পুড়িয়া দিয়ে পবিত্র করবেন। এটা হইতেছে ওয়ার অন টেররের প্রজেক্ট। আপনারা এই গানটারে মোটিভ বানান, আপনারা এই গানটারে থিম বানান। এই গানটার গান মূল মোটিভে চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জলজলে সূর্য থাকে। যাই হোক, বুদ্ধি আছে, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই না? এইভাবে ওয়ার অন টেরর গেলাইতেছেন। হ্যাঁ, ওয়ার অন টেরর জিন্দাবাদ তো কইতে পারেন না, তাই কারণ অগ্নি স্নানে সূচি হোক ধরা। বাহ, কি চমৎকার বুদ্ধি! পয়লা বৈশাখ হইতেছে আওয়ামী ফ্যাসিবাদের একটা কালচারাল প্রতীক। হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের জন্মদাতা বাঙালি সেকুলার বামপন্থী প্রগতিশীলরা যা যা প্রজেক্ট প্রমোট করবে সেটারে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করাটা দেশপ্রেমিক বিপ্লবীর কাজ। সেটা মুক্তিযুদ্ধের চেতনা হোক, রবীন্দ্রনাথ হোক, মঙ্গল শোভাযাত্রা হোক, যা কিছু হোক, সেটারই প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান একটা রাজনৈতিক অস্ত্র, এইটারে আমরা নির্মমভাবে প্রয়োগ